অঙ্কুরোদ্গমকে শুভেচ্ছা। আমি উত্তর ২৪ পরগনা থেকে আসছি। সঙ্গে থাকতে চাই যতদিন অঙ্কুরোদ্গম আছে। নমিতাদি এবং তাপসদাকে অনেক ধন্যবাদ এখানে ডাকার জন্য। আমি আমার স্বরচিত দুটি কবিতা আমি পাঠ করব। একটি পাঠ করব, একটি আবৃত্তি করব। প্রথমটা পড়ছি, জয় পতাকা। আলো একদিন ম্লান হবে, নিশ্চিত নামবে আধার। ভয় নয়, সাহসে দৃপ্ত থেকো, আবার ফুটবে আলো বসুধার। তিমির বাড়াবে তার থাবা, গোগ্রাসে গিলবে যত রোশনাই। খানা খন্দ, নদী নালা বন, পেরোতেই হবে চড়াই উতরাই। অন্ধকারে অটল থাকতে পারো যদি, লড়াইয়ের ময়দানে এক টুকরো জমি তুমি ছাড়বে না করো পণ। জীবন তোমায় জিতিয়ে দেবে ঠিকই, বৃথাই ভয় পাচ্ছ অকারণ। বিষণ্ণতাকে এক ফুঁয়ে উড়িয়ে আনন্দকে করো আলিঙ্গন। বন্ধুর পথ ধরবে তোমার হাত, সবুজ তৃণ চুমবে চরণ। ভালো থাকার খেলতে হবেই খেলা, গ্রহণ সে তো কালের নিয়ম ফের। ঝলসে ওঠা সূর্য দেবেই আলো, ভৈরবী সুর মাতবে আবার সুখে। চক্রাকারে ঘুরতে থাকে সুখ দুঃখের চাকা, চক্রাকারেই আলো অন্ধকার। আলোক কেতন শক্ত হাতে ধরে বাইতে হবে ভব পারাবার। আর একটি আমি স্বরচিত কবিতা আবৃত্তি করব। মানুষ জন্ম মৃত্যু দুটোই দেখে। আমিও খুব ছোটবেলা থেকে মৃত্যুর মুখোমুখি হয়েছি, একদম নিজের কাছের মানুষকে। তখন খুবই ছোট, দেখেছি যে একটি নাভির কুণ্ডলীকে একটা ঘটের মধ্যে করে নিয়ে যাওয়া হয়। আমরা মনে করি সেটাকে মুক্তির জন্য আমরা নিয়ে যাই, তাকে আমরা গঙ্গায় ভাসিয়ে দিই। ছোটোবেলায় তো কবিতা লিখতাম না, বড় হয়ে এই কথাটা আমাকে খুবই ভাবালো। সেটা নিয়ে খুব ছোট্ট করে লেখা। কবিতার নাম হচ্ছে মুক্তি। চিতাভস্য থেকে উঠে আসা একটি নাভির কুণ্ডলী, গনগনে আগুনে পোড়া, তবু দৃপ্ত সে। হুতাশন গ্রাস করতে পারেনি তাকে, করেছে তার দেহকে। দেহ সে তো পঞ্চভূত, পঞ্চভূতেই বিলীন হতে হবে তাকে। পঞ্চভূতে বিলীন হতে সে এগোয় মৃত কলস মধ্যে, লাল শালুতে মোড়া, ছাইয়ে পরিবৃত, শোক তাপ দগ্ধ পরিজনের হাতে। ভরা গঙ্গার স্রোতে বিসর্জিত হতে সে এগোয় দৃঢ় পদক্ষেপে। চোখের জল শুকনো এখন তাদের, যারা এসেছিল সব দেহ কাঁধে। একটি নাভির কুণ্ডলী অপেক্ষমান মুক্তির খোঁজে। একটি নাভির কুণ্ডলী অপেক্ষমান মুক্তির খোঁজে। ধন্যবাদ।